প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট আমলের অনেক বেশি দাম হয় যদি তা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়। তো আজকের ভিডিওতে এমন 6টি জিকির একটি বিশেষ দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। জিকির বিশেষ দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মরণের পর হেসে হেসে জান্নাতে চলে যেতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা আমার মুখের নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, দুনিয়াতে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন, দুনিয়ার জীবনও সুখময় শান্তিময় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, প্রতিদিন 100 বার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটি করতে পারে, যেদিন সে 100 বার এই জিকিরটি করবে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে দামি আমলকারী কেউ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। কত দামি একটি দোয়া জিকির। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটি অবশ্যই করব। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 100 বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সে গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জিকির অনেক দামি একটি ইবাদত, এই জন্য জিকিরগুলো করব। আর প্রত্যেক ফরজ নামাজের পর বিশেষ দোয়াটি তাও আপনাদেরকে বলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং শুকর গুজারি করো না, শুকরিয়া করো না। আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূপ। আবু উসমান রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়ায় স্থান দিবেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার 2.5 হাত উপরে নেমে আসবে, গুনাহগার মানুষের মাথার মগজগুলো টকবক করে নাক কানে ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে, জিকির করেছে, এবং তার চোখ থেকে পানি অশ্রু প্রবাহিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির কত দামি ইবাদত বুঝতে পেরেছেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা পাগল যেন বলে। সে বলে,
পাগল হয়ে গেছে জিকির করতে করতে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই জিকিরগুলো করব। 2 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা তোমরা দোয়া করিও। যদি সেই দোয়া করতে পারো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে, আল্লাহ তাআলা তোমাদের সকল দোয়া ও মুনাজাত কবুল করবেন। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর অথবা নামাজ শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়ার মধ্যে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরিয়ে দেয় না। প্রিয় দর্শক, দৈনিক জীবনে কত রকমের চাওয়া পাওয়া আমাদের থাকে। আল্লাহ তাআলার কাছে আমাদের সব চাওয়া পাওয়া কি আর পূরণ হয়? কিছু কিছু চাওয়া পাওয়া পূরণ হয় না, কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণতায় থেকে যায়। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে দোয়া করতে পারি, আল্লাহ সেই দোয়াগুলোকে কবুল করবেন, আমাদের খালি হাতে কখনোই ফিরাবেন না ইনশাআল্লাহ। তাই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করব। নবীজি এক জায়গায় যাচ্ছিলেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। নবীজি দেখলেন ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর দ্বারা দোয়া করতেছেন। নবীজি বললেন, ওহে মুসল্লি, আজ তোমার দোয়া আল্লাহ তাআলার দরবার থেকে কবুল হবে, তুমি যা চাওয়ার তা চেয়ে নাও। কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছো, যে বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনার দোয়াগুলোকে কবুল করাতে চান, নামাজের পর মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, শোনো, তোমরা যদি মোনাজাত ধরো, ওই মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও। ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তাআলা তোমাদের সম্পূর্ণ মোনাজাত কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক জীবনে কত রকমের চাওয়া পাওয়া থাকে। আমরা যদি সেই চাওয়া পাওয়াগুলো কবুল করাতে চাই, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা দৈনিক 100 বার করতে পারো, 100 বার জিকিরটি করো, তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খুশির সংবাদ। আচ্ছা বলুন তো, অন্য কোনো ব্যক্তির আমল কি এর চেয়ে বেশি দামি হবে না? নবীজি প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও
একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে, ওই ব্যক্তির আমলের দাম সবচেয়ে বেশি হবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়, সে গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির, কত মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি জিকির। আমাদের জীবনে তো গুনাহের কোনো শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। চোখ দুইটা বদ্ধ করে যদি গুনাহের কথা স্মরণ করিলি নিজেই লজ্জিত হই। এই জন্য গুনাহ থেকে আমরা যদি মাপ পেতে চাই তাহলে জিকিরগুলো বেশি বেশি করব। 4 নাম্বার যে জিকিরের কথা বলবো, সে জিকিরটি হলো অত্যন্ত দামি একটি জিকির। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ফজরের পর ও মাগরিবের সালাতের পর অথবা ইশার সালাতের পর এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সে ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করে পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, রিজিকের পেরেশানি দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, অভাব অনটন দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। আর যদি সব থেকে ছোট ইস্তেগফার পড়তে চান তাহলে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে প্রথমে একবার বলতেন আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আমরাও এইভাবে এই ইস্তেগফারটি পাঠ করব। নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার অনেক দামি একটি আমল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। দেখেন, যে নবী একেবারে বেগুনা মাসুম নিষ্পাপ, সে নবী যদি 70 বার অধিক আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতে পারে, ইস্তেগফার করতে পারে, আমাদের কত শত লক্ষ কোটি বার ইস্তেগফার পাঠ করা দরকার। নিজে একটু ভাবুন তো প্রিয় দর্শক। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 5 নম্বর, প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ফজর ও মাগরিবে নামাজের পর দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা দরুদে ইব্রাহিম পড়তে পারেন। বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সঙ্গে 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। দরুদের আমল অত্যন্ত দামি একটি আমল। দরুদ পাঠ করে দোয়া করলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়।
এই জন্য বেশি বেশি দরুদ শরীফের আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ এমন একটি আমল যে আমলটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এই দরুদ শরীফের আমল করেন, পাঠ করেন। প্রিয় দর্শক, মাগরিব এবং ফজর নামাজের পর যদি 50 বার দরুদ পড়ার চেষ্টা করেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে তার জীবনে বরকত আসে, দোয়া কবুল হয় এবং কিয়ামতের দিন হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি বিশেষ জিকিরের কথা জানব, যে জিকিরটি করলে জান্নাত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ 6 নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই জিকিরটি করবে সে অনেক বড় ফজিলত লাভ করে। এই জিকিরের তাওহীদের ঘোষণা, এটি জিকিরের মানুষের ঈমানকে শক্তিশালী করে, শয়তানের অনিষ্টা থেকে রক্ষা করে। মাগরিবের পর 10 বার মনোযোগ দিয়ে পড়ুন। মনে রাখবেন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই আমলটি করুন। প্রিয় দর্শক, তাছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। ভিডিওর শুরুতে বলেছি, প্রত্যেক ফরজ নামাজের পর বিশেষ একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব, যে দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আমাদেরকে পড়তে বলেছেন। এই দোয়াটি পাঠ করলে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। কত সহজ একটি আমল, অথচ কত বড় প্রতিদান। তাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। এটি শয়তান থেকে হেফাজত করে, ঘরে বরকত আনে এবং অন্তরে নূর সৃষ্টি করে। প্রিয় দর্শক, আমরা অনেকেই দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা এই জিকিরগুলো, এই আমলগুলো করতে পারি না। এজন্য প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসিটি আপনারা মুখস্থ করে নেবেন। যদি পারার দিকে যান তাহলে 3 পারার 1 নম্বর পৃষ্ঠায় হলো আয়াতুল কুরসি। অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পর। অথচ দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই না। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। আর আল্লাহর জিকিরের কারণে মানুষের হৃদয়কে প্রশান্ত করে, আল্লাহ তাআলা তাকে সুখময় শান্তিময় জীবন দান করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রত্যেক নামাজের পর 10-15 মিনিট আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই আমলগুলো, জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো এবং সকাল বিকাল তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41-42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আরও বলেন, জিকিরকারী বেমুখ ব্যক্তির পরিণাম খুবই ভয়াবহ। যে ব্যক্তি আল্লাহর স্মরণে বেমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, অপমানিত, তাকে কিয়ামতের দিন ওঠানো হবে অন্ধ করে। জিকিরকারী এবং জিকির থেকে বেমুখ ব্যক্তি, এই 2 ব্যক্তির মধ্যে পার্থক্য হল বিশ্বনবী
নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ জিকির করে এবং যারা করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত মানুষের মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ যে জিকির করে সে হলো জীবিত মানুষের মতো, আর যে জিকির করে না সে হলো মৃত মানুষের মতো। জিকিরের এত গুরুত্ব প্রিয় দর্শক শ্রোতা, এত দামি একটি আমল, এই জন্য অবশ্যই আমরা জিকিরগুলো করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই প্রত্যেক নামাজের পরে জিকিরগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করার, আদায় করার তৌফিক দান করেন। সকল ধরনের গুনাহ থেকে আমাদেরকে যেন ফারেক থাকার তৌফিক দান করেন। আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো মাফ করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন প্রচারের জন্য। কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আপনজন প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন, তারাও শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।